এই জন্নত 60টা এনাম দিয়া 60টা পুরস্কার দিয়া আল্লাহ তোমার আমারে জন্নত ফাটাইব হোক সুবহানাল্লাহ। এই সাইরো নিয়ামত কিতা কিতা ভাই এই দুনিয়ার জমিনও নাই, এই সাইরোটা নাই। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যেত আল্লাহর বান্দার বান্দি হল জমিনও আইবা এই সাইরো নিয়ামত ভাই পাইতা নাই। ও কিতা কিতা তোরা খেয়াল করবা, চির জীবন, চির যৌবন, চির সুস্থতা, চির শান্তি এই সাইরোটা ভাই জমিনও আছে নি কোনো ভাই আইন্তর? চির জীবনও খেয়েও বাঁচতাম নাই, চির যৌবনও খেয়েও পাইছি না, চির সুস্থতাও নাই, চির শান্তিও নাই। আজ আপনার মাথার বেদনায় ধরলে ভাই মলম লাগাইতে লাগাইতে, ভিক্স লাগাইতে লাগাইতে, ট্যাবলেট খাইতে খাইতে ভিতর পর্যন্ত গা, কিন্তু আমার মাথার বেদনা ভাই জাগাত। আল্লাহ বলে কাইল কিয়ামতের ময়দানও যেদিন আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার তরিকা মতো যে আল্লাহর বান্দা আর যে আল্লাহর বান্দি জমিনে চলিয়া যাইবা গিয়া কাইল কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া আপনার আমার 60টা ইনাম দিয়া পুরস্কার দিয়া আপনার আমার জান্নাত হারাইবা সুবহানাল্লাহ। এক নম্বর কইবা ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি আল্লাহ তোরে মায়া দয়া করিয়া আমি আল্লাহ তোরে চিরজীবন দান করলাম সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত ভাই হারাইব, আল্লাহ তোমারে কোনো দিন বার করতো নাই রে আল্লাহর গোলাম। 2 নম্বর কইবা ও আমার গোলাম, আমি আল্লাহ তোরে চির যৌবন দান করলাম, বাইরে তোমার আমারে আল্লাহর জান্নাত হারাইবা, আপনার আমারে বুড়া বানাইয়া হারাইতা নাই। 20 থেকে লইয়া 40 আগ পর্যন্ত যৌবন পাইছি ভাই, জোয়ান কি পাইছি, আল্লাহ পুরা জোয়ান বানাইয়া আল্লাহ তোমার আমার জান্নাত হারাইবা সুবহানাল্লাহ। আর 3 নম্বর কইবা ও আমার গোলাম, আমি আল্লাহ তোরে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমি আল্লাহ তোরে আপনার পুরা সুস্থতা দিয়া আল্লাহ আমি জান্নাতে তোরে পাঠাইলাম সুবহানাল্লাহ। 4 নম্বর কইবা ও আমার গোলাম, আমি আল্লাহ তোরে পুরা শান্তি দান করলাম সুবহানাল্লাহ, বাইরে তোমার আমার জান্নাত হারাইয়া জীবনে তোমার মাথার বেদনায় দরতা নাই, পেটর বেদনায় দরতা নাই, আপনার ফাউদ কামড়াইতো নাই, খমদর বেদনায় দরতো নাই, আপনার জীবনে আপনি বেমারও ভরতায় নাই ভাই। এর বাদে আপনি যেটা ইচ্ছা আপনি খাইতা কোনো অসুবিধা নাই। এখানে বিয়া শাদী পর্যন্ত আল্লাহ জান্নাত ভাই করাইব, এবার এবার আপনার বাজার পর্যন্ত আল্লাহ খোলা নিয়ে লইব। আল্লাহর বন্দায় বহা লাগতো নাই, খালি মনে আইছে আল্লাহর বন্দায় আপেল খাইতো বাইরে, অটোমেটিক আল্লাহর বন্দার আপনার মুখে দিয়া মাইব আইয়া। আল্লাহর বন্দারও আপনার দিল আইছে, আল্লাহর বন্দায় ডালিম খাইতো, আঙ্গুর খাইতো, আপেল খাইতো, বেদানা খাইতো, আপনার খাজু বাদাম খাইতো, বাইরের দুনিয়ার ইতা নাই। আল্লাহর জন্য তো কত নিয়ামত ভাই রাখছে রে ভাই। আল্লাহর বন্দার দিল আবার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সামনে হাজির হয়ে যাইব। আল্লাহর বন্দা বাজারও যাইব বলে আল্লাহর বন্দায় ব্যাগটা ধরা লাগতো নাই। আল্লাহর অসংখ্য আল্লাহর মায়ার বন্ধ হল ফরিস্ত হল থাকবা ভাই, কত মেহমান হল থাকবা, খালি আপনার হেফাজতরে ভাই। আল্লাহর বন্দা বলে বাজারও যাইব, খালি সুবহানাল্লাহ পড়িব, সুবহানাল্লাহ হওয়ার লগে লগে আল্লাহর বন্দার দিল যত জিনিস আছে অটোমেটিক দেবা আরম্ভ হইব। যত সময় আল্লাহর বন্দায় আলহামদুলিল্লাহ ভাই হইতো নাই, আল্লাহর বন্দারে আপনার দেবা বাদ দিতা নাই সুবহানাল্লাহ। এর বাদে বাইরে আপনি আপেল খাইবাই, কিসমিস খাইবে, ডালিম খাইবাই এবং কয়জন ফয়লান করে নাস্তা দিবা, আপনার মাছর খলিন জাতি হোক সুবহানাল্লাহ। 1-2 প্লেট আপনার হাজির হইতো নাই, এক লগে 70টা তো আপনার প্লেট আনিয়া আল্লাহর বন্দার সামনে আল্লাহর বন্দারের সামনে দেব হইব। আল্লাহর বন্দা যে সময় তো নিয়ামত দেখবার হইব, হায় রে হায়, যদি আল্লাহর পূর্ণাঙ্গ আমি হুকুম জমিন মানিয়া আইতাম পারতাম, আল্লাহর কোরআনে কারীমের বিধান মুআফিক যদি আমার জীবন বানাইয়া তুইয়া আইতাম, কোরআন আর হাদিসের তরিকা মতো আমার জীবন বানাইয়া তুইয়া আইতাম, বাইরে ওই সময় লক্ষ লক্ষ মানুষে অস্থায়ীবার খান্দিবা, হায় রে হায়, কত উলামায়ে কেরাম হলে গলা বাটাইলা, সিনা বাটাইলাম, যদি আমি দুনিয়ার জমিন আল্লাহর হুকুমে বাইমানি আইতাম পারতাম। আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার তরিকা মতো আমার জীবন বানাইয়া তুই আইতাম ভাই, খাইলা হাসরের ময়দানও খান্দিলে খামাইতা নাই। এবং জন্য যে সময় হারাইবা
কোনোদিন আপনার পেশাবেও ধরতো নাই, লেফটিনেও ধরতো নাই। হইবা ইতা কিতা গাঞ্জা ওয়াফ দেরাই হুজুর ইতা খাইমুইটা তৈতাম খানো হইদ্রা আপনার গাম বারইব, গাম ইটা মিশকে আম্বরের খুশবু হইব। হুকা সুবহানাল্লাহ। সামান্য আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। বাইতুরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওখানে হাবুর তো নাই দোরানি বাইতুরা হবত করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজুরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোয়াদ আসলাম আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার বাড়িগুলোর মা বোন হল, তোরা খেয়াল করো। এই দুনিয়ার জমিন ভাই খেয়েও রইতাম নাই, খেয়েও আগে যাইমু, খেয়েও বাদে যাইমু, খেয়েও 1 বছর বাদে, খেয়েও 10 বছর বাদে। এই দুনিয়ার আপনার এই দুনিয়ারে তৈয়া আপনার আমার একলা যাবা লাগবো, তোমার আমার সঙ্গী খেয়েও নাই। এই যে জন্নতর মালিক আল্লাহ বানাইতা ভাই, এই জন্নতর তাইয়ারি এই দুনিয়ার জমিন করিয়া যাবা লাগবো। আপনার জন্নত গিয়ে আপনার জন্নত হামাইতায় ভাই, দুনিয়ার জমিন তুমি পরীক্ষা দিয়ে যাবা লাগবো। এই দুনিয়ার জমিন আল্লাহর কোরআনে করিমর তরিকা মতো তোমার জীবনে বানাইয়া যাইতে লাগবো। আপনি কদমে কদমে আল্লাহর হুকুম আছে নি আপনি খেয়াল করে চলতে লাগবো। আপনি কদমে কদমে চিন্তা করতে লাগবো আল্লাহর নবীর আমার লগে আমার আল্লাহর নবীর সুন্নত আছে নি। আইজ ভাই কোরআনে করিমর তরিকা এক ভাই, আর আমি মন করা জমিন আর এক ভাই চলিয়ার। আল্লাহ জমিন কইছেন একটা, আমি জমিন করিয়ার আর একটা। ও আল্লাহর গোলাম হল, আজ তার আজ যদি আপনি আল্লাহ 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 জমিন বাইরে আল্লাহর হুকুম যদি তুমি জমিন মানো না ভাই, আল্লাহ মানা ওইটা নাই। আজটা দিন যদি করে নবীর আশিকে গণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আরে নবীর আশিক গণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আজতারা যদি নবীর আপনার প্রেমে আপনি গজল গাও, বাইরে নবীর সুন্নত যদি তোমার মাঝে থাকে না, আল্লাহর নবী মানা ওইটা নাই। আমরা সকল ভাই আনতে আল্লাহ মানি, আল্লাহর রসুল মানি ভাই, যেটা এক আল্লাহর উপরে আমরা কলিমা বলিয়া ইমান আনছি রে ভাই। আল্লাহ যত জিনিস দুনিয়ার জমিন আপনার নিষেধ করছেন, ইতার দ্বার আমরা লইতাম না। আল্লাহ যত জিনিস জমিন হুকুম করছেন, প্রত্যেকটা জিনিস মানার নাম হইল ভাই আল্লাহ মানা। নবীদের সুন্নাত যদি জমিন আমরা আমল করিয়া থাকি ভাই, তে নবী মানা হইব। আইজ কোরআনে করিমর তরিকায় খবাই দিয়া আমি মন করা আরো খবাই দিয়া। আল্লাহ যত জিনিস ভাই জমিন হারাম বানাইছেন, হারাম কোনটা
হালাল কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, আপনি কোন রাস্তায় চললে আমি জান্নাত পাইমু আর কোন রাস্তায় চললে আমি জাহান্নামের মালিক হইমু। ভাই আল্লাহ কোরআনে কারীম আপনার পুরা রুটিন বানাইয়া জমিন আপনার আমার সামনে দিছে রে ভাই। কত উলামায়ে কেরাম হলে বাইরে আপনার ওয়াজ করি করি শব্দর কত গিয়া আল্লাহ, কিন্তু বাইরে আমরা খনেওয়ালাও খালি খইয়ার আর হুন্নেওয়ালাও খালি হুনিয়ার, আমলের কোনো দরকার নাই। ও জওয়ান ভাইয়াই, এই জিন্দগি দ্বিতীয়বার ভাইতে নাই, দ্বিতীয়বার ভাইতে নাই। সময় দিলে আপনার গরিব বা আপনার খাটায় দৌড়ের, ওলা আপনার আমার হায়াতে দৌড়ের। আস্তা খাটা বন্ধ হইব ভাই, লগে লগে এলান হয়ে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আপনারা এলান হওয়ার লগে লগে এই দুনিয়ার জমিনে তোমার মায়ের ভয় জায়গা দিতা নাই, মায়ের আত্মীয় স্বজনের জায়গা দিতা নাই। লগে লগে মসজিদের ইমাম সাহেব রাইয়া কইবা, ও ইমাম সাহেব আমার বাবার তো সময় শেষ হয়ে গেছে, আমার বাবা তো মরে গেছেন, আমার বাবার আর দুনিয়া জমিনে রাখতাম নাই। অত কষ্ট করি ভাই ঘর বানাইলাই, অত কষ্ট করি বিল্ডিং বানাইলাই, অত কষ্ট করি তুমি ঘরের মধ্যে টাইলস জমিন লাগাইলাই। ও আল্লাহর গোলাম, তুমি খালি মরার লগে লগে এলান হয়ে গেছে আল্লাহর বন্দার আর জমিন রাখতা নাই। অত মায়ের ভুয়া, অত মায়ের আত্মীয় স্বজন, অত কুটুম আপনার মায়ের বন্ধু বান্ধব ভাই দুনিয়ার জমিন ভাই, খালি তোমার এলান হোনার লগে লগে তোমার টাইম ফিক্সড করিয়া তোমার আর জমিন জায়গা দিতা নাই। দুনিয়া মুসাফির খানা, খবর আখের ঠিকানা है, কই আগে রওয়ানা है, কই পিছে রওয়ানা। এই দুনিয়া ভাই মুসাফির খানা, কেউ আগে যাইমু কেউ বাদে যাইমু। এই দুনিয়ার জমিন দেখি ভাই যাবা লাগবো না, গিয়া কোনো নিস্তার নাই। কিন্তু ভাই এই দুনিয়ার জমিন থাকা অবস্থায় আল্লাহর হুকুম জমিন মানিয়ে আমরা চলা দরকার। আইজ উলামায়ে কেরাম হলে আপনার গলা ফাটাইতরা, সিনা ফাটাইতরা, এরবারে জমাতর ভাই এনতে করে করে গিয়া ও এলাকার এক জমাত আমার মসজিদে বর্তমানে তৈরি আইছি। হয়তরা মন ফরল দ্বারা আমার বাড়ি বহুত মুরব্বী হল আসছেন, নজওয়ান হল আসছেন, আমার যে মসজিদে আমি আসি ও মসজিদে আপনার জমাত গেছেন। ভাই ঘরে ঘরে গিয়া 8 দিনের দাবত পৌঁছাইতরা এবং জায়গায় জায়গায় প্রায় মসজিদ মুদরসাদ ওয়াজ নসিহত আম তোরে জমিন অর। কিন্তু ভাই আমি জেলা আছি বলা আইজ ও যেন আপনার সালে আহমদ সাহেব ওয়াজ করিয়া গেলা, আমিও গুনাগারে যেটা জানি ওটা করিয়া যাইয়ার। কিন্তু ভাই এই মাটিনু সাক্ষী ওর, এই আদ্রাবর মাটিয়ে সাক্ষী দিব, আল্লাহ অমুক হুজুরে আইয়া অমুক মৌলানা আইয়া ও লাইনে ওয়াজ করিয়া গেছেন। এর বাদেও যদি ভাই আমরা ডাট হইয়া জমিন ঘুরি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আমার স্বার্থ নাই। ওটা লাগি এই জিন্দেগি কান ভাই পরীক্ষার জায়গা। এই দুনিয়ার জমিন হর সময় আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মতো যদি আমার জীবন বানাইয়া যাই গিয়া, ভাই মনে রাখিও, বাড়ি ঘরের মা বোন হল মনে রাখিও, দুনিয়ার কোনো বন্ধু তোমার লগে যাইতা নাই, তোমার মায়ার ফুয়া তোমার লগে যাইতা নাই, মায়ার আত্মীয় স্বজন তোমার লগে যাইতা নাই। এক লগে বাজার গেলাই, এক লগে বাইক চালাইলাই, এক লগে জমিন উঠা বাসা করলাই, ভাত খাইলাই। ভাই তুমি মরার লগে লগে তোমার আত্মীয় স্বজন শেষ, আওলাদ হল শেষ রে ভাই। একমাত্র তোমার মায়ার আপনার বন্ধু হইল তোমার নামায় আমল। তুমি ফাজত জমাতের শহীদ ভাই জমিনে নামাজ পড়িয়া গেছলাই, ওখানে হইলেন তোমার বন্ধু। তুমি আল্লাহর কালামুল্লাহ বার করিয়া জমিনে যেতখান তিলাওয়াত করছলাই, ওখানে তোমার বন্ধু রে ভাই। তোমার জবান খান আল্লাহর জিকির সব সময় রাখছলাই, ওখানে তোমার বন্ধু। তুমি রমজান শরীফ আপনার রোজা রাখছলাই, ওখানে তোমার আপনার বন্ধু। তুমি মসজিদ বানাইয়া গেছলাই, মাদ্রাসা বানাইয়া গেছলাই, গরিব মিসকিনের সাহায্য করিয়া গেছলাই, ওখানে ভাই তোমার বন্ধু। আর তোমার বন্ধু দুনিয়া জমিনে কেউ নাই ভাই। এই বন্ধু তোমার আমার ভাউরিত নাই, দুনিয়ার বন্ধু জগৎ থাকবা ভাই। আর তোমার যে আসলি বন্ধু ভাই তোমার মৌতের সময় সাহায্য করব। তোমার যদি ভাই নামায় আমল ঠিক হয় না, তোমার আমল যদি ভাই ঠিক থাকে না, আজটা দুনিয়ার মানুষের দ্বারা ভাইয়া তোমার যদি কলিমা ফড়াইয়া দেন আর তোমার নামায় আমল ঠিক থাকে না ভাই, তোমার মুখে কখনো কলমা বারইতা নাই। আপনার মৌতের সময় আস্থা এলাকার মানুষ জমাইয়া যদি তোমার আপনার তলকিন দেব আর তুমি আস্থা জিন্দগি হারাম খাইতে খাইতে আস্থা বড়ি বরবাদ বানাইলাই, তুমি বড়র হাত মারতে মারতে তোমার জবান রে বরবাদ
বরবাদ বানাইলাই, তুমি ফরর শিকায়ত করতে করতে তোমার অন্তরটা বরবাদ বানাইলাই, তুমি মিছা মাত মারতে মারতে তোমার জবানটা বরবাদ বানাইলাই। আজটা জিন্দগি যেটা মনে হয় ওটা করলাই ভাই, আর মৌতের সময় খিলা ইমান লইয়া তুমি আপনার খবর গিয়া হামাইতে রে ও আল্লাহর গোলাম। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, ওটা লাগে হর সময় আমরা খেয়াল রাখতো আমাদের জবান দ্বারা, আমাদের মাথর দ্বারা, আমাদের চলাফেরার দ্বারা, আমাদের মাত হতার দ্বারা কোনো মানুষের জমিন কষ্ট দিতাম না। আইজ মুখে আমাদের কত বেগরনের ইলা বাইন জমিনও আসন, আরতে বইতে আমরা মিশা মাত মাতিয়ার, আরতে বইতে আমরা হারাম খাইয়ার, আরতে বইতে দুগুরি দরবার লাগাইয়ার, আরতে বইতে মানুষের হিংসা করিয়ার। আল্লাহর বন্দায় গড় বানাইছে, ইলা মানুষ আসন হে আপনার গড় বানার, বহুত বাইন আসন হে জ্বলিয়া শেষ হয়ে যার, আরও গিয়ে খাইতেও পারেন না হে আপনার জ্বলিয়া শেষ হয়ে যার। ইলা আপনার ইলা বহুত মানুষ জমিনত থুকাইলে বাই বারইবা, আর ইংসা যে করে হে আপনার ইংসাত ফরিয়া মরে, তার কিচ্ছু হইতো না। ইলা মানুষ আসন আম ধরে খালি হিংসা করের, ওটা লাগি আপনার আমার চিন্তা, আমি আমার নসবাই চাই না, আমি কিতা করি আর আমি আল্লাহর নাম লইয়ার নি, আমি নমাজ ঠিক আছে নি, আমার আমল ঠিক আছে নি, আমার ভাই না চাইয়া মানুষের ভাই চাইয়া আমার আস্থা জিন্দগি ভাই বরবাদ বানায়ার। আমার ভাই হল যদি আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার তরিকা মতো যদি আমার জীবন বানাইয়া যায় গিরে আল্লাহর গোলাম, ইয়াদ রাখবাই আপনি আটার সময় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে আপনার হাজির হয়ে যায়, আর তোমার নেক আমল ভাই ঠিক থাকি যায়, আপনি যদি কোরআনে কারীমের তরিকা মতো তোমার জীবন বানাইলাও, আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার তরিকা মতো তোমার জীবন বানাইলাও, বাইরে উস্তা গাইয়া বতো তুমি মারা যাইবা, তোমার মুখে দিবার হইব কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে ফরমাতে লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর গোলামর শেষ কথা বাড়াইবে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে ফরমাতে ফাদাখালাল জান্নাহ, এর ঠিকানা হইবে ভাই জান্নাত। সুবহানাল্লাহ। আইজ আপনার আমার দিন রাত 24টা ঘন্টা কাটাইয়া যাইয়ার, ও মনে যেখান ঘর ওখান দুনিয়া জমিন ঘরিয়ার, এর বাদে মিশা মা থেকে ওলা আম বানাইছি। এখানে 99% আমার ওয়েল বদরপুর এলাকার কথা হইয়ার 99% আমার বাইন্তর খালি আপনার মুখ খালি মিশা আমার বাইরে যদি হইন আপনি এখানেও আইসেন, যদি আমি আই আপনার দলেশ্বর উঠিয়া হইয়ার আইয়া আসি জানকি বাজার, সেও দলেশ্বর হইলে সেও কিচ্ছু হইতো না। এর বাদেও আমার বাইয়ে দিন আদত বানাইছে মিশা মাত, যত সময় মিশা মাতিছে না আল্লাহর বন্দার শান্তি পাইতো নাই। হজরা যারা দুনিয়ার জমিন বাইরে মিশা মাত জমিন মাতিবা কিয়ামতের ময়দান, লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর বন্দার জবান বাই আল্লাহর বন্দার মুখ দেখিয়া ওলা দুর্গন্ধ বাড়াইব, ওলা দুর্গন্ধ বাড়াইব। একদল মানুষে উঠিয়া কইবা আল্লাহ এরা কুন্দল মানুষ, এরা কুন্দল মানুষ, এরার জবান তাকিয়া এরার মুখ তাকিয়া ওলা দুর্গন্ধ বাড়র। ও সময় রব্বুল আলামিনে কইবা আমার গোলাম হল, এরা দুনিয়ার জমিন হর সময় তারা মিশা মাত জমিন মাতিত, বাইরে দুনিয়ার জমিন মিশা মাত হইল গুনায় কবিরা, গুনায় কবিরা, গুনায় কবিরা। আজ পার্সেন্টেজ আমরা আরতে বইতে আমরা জমিন মিশা মাত মাতিয়ার। ও আল্লাহর গোলাম, একমাত্র আমি কথা দিলাম তোমার বন্ধু, তোমার নামায় আমল, তোমার যদি নামায় আমল ভাই ঠিক থাকি যায়, তোমার মৌতের সময় কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। বাইরে তোমার আমার মৌতের সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার সামনে আল্লাহ হাজির করিয়া দিবা। সুবহানাল্লাহ। এবং বালা কর্ম যতক্ষণ বাইরে করিয়া গেছলাই ওখানে তোমার আমার সামনে আল্লাহ হাজির করি দিবা। আল্লাহর বন্দার কোনো চিন্তা থাকতো নাই। আল্লাহর বন্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার চেহারা মোবারক বে সাইয়া সাইয়া আল্লাহর বন্দায় কলিমা পড়িয়া পড়িয়া বিদায়
হইব সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনে তাই মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া তোমার আমার সাহায্য করবা। আল্লাহ দান তরফ থাকিয়া আল্লাহ সালাম ফাটাইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই তোরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোর দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে নেককার বন্দার জান কিলা খবর হইব তোরা খেয়াল করে আল্লাহর গোলাম। এই দুনিয়ার জমিন খেও রইতাম নাই, খেও রইতাম নাই, খেও আগে যাইমু খেও বাদে যাইমু আল্লাহর গোলাম। আজ দুনিয়ায় দুনিয়ায় হইয়ারে ভাই জমিন ভাগল হইয়া ঘুরায়। এই দুনিয়ায় তোমার জায়গা দিত নাই, আর এই দুনিয়ায় চিরস্থায়ী নাই রে ভাই। ওটা লাগি তোমার আমার মৌতের সময় ভাই সামনে রে ভাই বন্দায় যে সময় জমিন আপনার আঠিয়া দিয়া যায় খরইয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আটইন। আল্লাহ খালি খল করার লগে লগে তোমার আমার গর্জনার দরবারে ভাই ওই সময় যদি কো আজরাইল আমার তিনটা বুয়া রইছন, একটা বুয়ারে বিয়া দিতাম পারলাম না, আমি ঘর এখান বানাইলাম আর ওখান বানাইতাম প্ল্যান করার লগে লগে তুমি আই গেলাই। ও আজরাইল আমার দুইটা বুড়ি রইছন, একটা বুড়িরও আমি বিয়া দিতাম পারলাম না ভাই। আল্লাহ অর্ডার দেবার লগে লগে বাইরে যেত তোমার ব্যস্ততা হোক লগে লগে তোমারে লইয়া যাইবা গিয়াম। ভাই চিন্তা করিয়া দেখো যাই যে ইমানে আনিয়া আল্লাহর আপনার নেক মজলিস বইতে পারেন না, যে ইমানে কোরআনে করিমের মজলিস বইতে পারেন না, যে ইমানে বালা কথা শুনাত বইতে পারেন না, ও ইমানে বাইরে যার যারি চিন্তা করিলাও এই ইমানে তোমার আমারে আপনার কত সাহায্য দুনিয়ার জমিন করব। আইজ আপনার যদি অনুকূল মানসি আইয়া আপনার এলান করতো বলে ও মজলিস সবর ফয়লা যেন আইতে পারবায় তানে 1 লাখ টাকার চেক দেব হইব, যেন 2 নম্বরে আইতে পারবায় তোমারে 50,000 টাকা দেব হইতো। হোসাইন একজন ভাই বাড়িতে রইলাম নিয়নে দৌড় দিয়া বহুত চাষা অনু ডাক্তার হইলা অনে সে খার আগে আইয়া চেক ওখান লইতা। আমরা তো মনে করি আর ইলা এলান শুনলে রইলাম না অনে সকল বাইন আইয়া এই মজলিস হাজির হয়ে গেলাম অনে ওনে যদি আইয়া আপনার আই জমিন নবীদি থাকতা আর নবীদি এই মজলিস আল্লাহ হাজির করিয়া দিতা, আমরা দোয়া করতাম হইতরাম ও যদি নবীজি থাকতা আর নবীজির ছেড়া মুবারক যদি আপনার আমার সামনে আইয়া হাজির হয়ে যাইত আমার বাইন ধরে বান্ধিয়া রাখতাম পারলাম না অনে ভাই। কিবা তো এলান শুনিলাইতা বলে এই মজলিস যারা আইবা এরারে আল্লাহ মাফ করে দিলাইবা। আলিম হলে তো বারবার হইতরা, এর বাদেও আমার বাইরে একইন আর না আমার বাইয়ে মনোহরের দোকানও গিয়া চা খাবা ওখান বড়, আমার বাইয়ে মনোহরের আপনার বাড়িতে গিয়া গপ সপ করা ওখান বড় ভাই। ইয়াদ রাখবাই এই জিন্দগি চিরজীবন রহিত নাই, এই জিন্দগি ভাই আইজ আছে খাইল নাই, কিন্তু আমি কোয়াদ আসলাম ও আল্লাহর গোলাম হল নেককার বন্দার জান খিলা খবর হইব আর বদকার বন্দার জান খিলা খবর হইব। তোরা খেয়াল করিলাও রে আল্লাহর গোলাম, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ফরমাতা বন্দারে আমি এই মাটি দিয়ে তোরে আমি বানাইলাম আর এই মাটি আইজ না হয় খাইল নাই পরো 1 বছর নাই 10 বছর পরে মাটির খায়া পাই মাটি তুই আইবা আর ও মাটি থাকি আল্লাহ তোমার আমারে আবার জীবিত করবা সুবহানাল্লাহ। আমরা ময়িদরে মাটি দিয়ে আমরা বলি মিনহা খালাকনাকুম ও মাটি দিয়ে আল্লাহ তোমার আমারে বানাইছিলা ওয়া ফিহা নুঈদুকুম ও মাটির বুকু তোমার রাখিয়া গেলাম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মাটি থাকি আল্লাহ তোমার আমারে আবার বানাইবা ভাই। আমার ভাই হল আমি 2 নম্বর যে হাদিস পড়িছিলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম
মিন হুফরিন নার। বাইরে খবর দুই হালত থাকি তিন হালত হইত নাই, আমার মুখের মাঝ নাই। আল্লাহ নবী ফরমাইতরা খেরের খবর করছেন, আপনার খবর তোয়ার লগে লগে আল্লাহর বন্দার খবরের জন্নতের বাগান খোল তাকিয়া এক এক বাগান আল্লাহ করে দিলাই বা সুবহানাল্লাহ। আর খেরের খবর কইছেন, আপনার তোয়ার লগে লগে আপনার জাহান্নামের গাড়া খোল তাকিয়া এক এক গাড়া আল্লাহ বানাই দিলাই বা নাউযু বিল্লাহ। ওটা লাগে ও জওয়ান ভাইয়ান, ও জওয়ান বনিন, আমার বাড়ি ঘরের মা বোন হল তোরা খেয়াল করিলাও, আমার ভাইয়ান হল তোরা খেয়াল করো। নেককার বন্দার খিলা জান খবর করো হইব। হইতরা আল্লাহর বন্দার হইতরা বেটিনতে যদি এক জায়গার মধ্যে আটা কিবা তো ময়দা মারিতে সময় যদি একটা হালুয়া অন্য ঢুকি যায় আর ও ঢুকার সময় বার করতে যে পরিমাণ কষ্ট হইব, নেককার বন্দার জান ওখান খবর করতে ও পরিমাণ কষ্ট হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার বলে কোনো চিন্তা নাই। আল্লাহর বন্দার কইতরা বাড়ি থেকে লইয়া আলা ইল্লিন পর্যন্ত রহমতের ফরিস্তায় বাইরে আল্লাহর বন্দার জান ওখান খালি লইয়া যাইবা লাগিয়া ফরিস্তা বলে লাইন ধরি বাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার কাছে খুশ হইয়া সালাম পাঠাইবা, কইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার মায়ার বন্দা, আমার পক্ষ থেকে তুন সালাম লহুক। সুবহানাল্লাহ। বন্দায় যে সময় আল্লাহর পক্ষ থেকে বাইরে সালাম পাইব, আর যে জন্য তো ভাই মোরার বাদে আল্লাহর বন্দা হামাইতো গিয়া ও জন্য তখন বলে আল্লাহর বন্দার সামনে মৌতের সময় আল্লাহ হাজির করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় বলে জন্নতর ছেড়া মোবারক পায় চাইব, আর খালি খসিব কিলা খালি রুহ বার হইতো, আর আল্লাহর বন্দা জন্নত হামাইতো দুনিয়ার সকলতা ভাউরি লাইব, আর খালি জান ওখান বার করার লগে লগে আল্লাহর বন্দা চিন্তা করবো কিলা জন্নত হামাইতো। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা ও আজরাইল, আমার বন্দার সামনে ওলা তুমি ছেড়া বানাইয়া যাও, আমার বন্দায় জেলা তোমার দেখার লগে লগে আমার বন্দায় যেন জমিন ডরায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা ছেড়া বানাইয়া তোমার আমার সামনে ভাই হাজির হইবা, আল্লাহর বন্দারে ইয়া সালাম জানাইবা, আর আল্লাহর বন্দায় বলে ডরাইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার কইতরা বাড়ি থেকে লইয়া আলা ইল্লিন পর্যন্ত রহমতের ফরিস্তায় লাইন ধরে উবাইবা। আজরাইলে জান ওখান খালি বার করিতে বার লগে লগেও রহমতের ফরিস্তায় বলে আত লইবা, আর আপনার খুশি বাসি করিয়া আনন্দ করিয়া আল্লাহ আপনার লইয়া যাইবা। আর ও সময় বলে কিছু ফরিস্তায় বড় কত সাক্ষাৎ হইব, এরা উঠিয়া কইবা ও ফরিস্তা হল খার জান লইয়া খার রুহ লইয়া অত আনন্দ করিয়া অত খুশিবাসি করিয়া খার জান লইয়া যারায় বলে অমুক বান্দার উপরে অমুক বান্দির উপরে আল্লাহ খুশ হই কে নৌকা। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন আলা ইল্লিনের মধ্যে নিয়া যে জায়গার মধ্যে আল্লাহ তান মায়ার বন্দার বান্দি অখলর ভাই আপনার নাম ওখান এন্ট্রি করি রাখুন খোকা। সুবহানাল্লাহ। ওই সময় ফরিস্তা উঠিয়া কইবা রুহুম মুবারাকাতুন রুহুম মুবারাকা। অত আনন্দ অত সুগন্ধ অত পাক রুহ লইয়া খানো যাইতায়, এরা কইবা আলা ইল্লির মধ্যে লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ও ফরিস্তা হল আমার যে জায়গার মধ্যে আমার মায়ার বন্দার বান্দি হল নাম এন্ট্রি করো, ও জায়গার লোক কানে নিয়া আমার বন্দার জান ওখান রুহ ওখান এন্ট্রি করিলাও। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার নাম ওখান নিয়া এন্ট্রি করাইয়া অতি সত্য আল্লাহ খবরের মধ্যে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। তোমার আমার রুহরে আল্লাহর বন্দার আপনার জান দে আপনার খবর যাবার বাদে রুহ ওখান খালি ভিতরে হারাইয়া দিবা। আমরা সবাই মক্তব্য করেছি ওয়াল বা'সি বা'দাল মউত, মরার বাদে আল্লাহ তোমার আমার জীবিত করবারে ভাই আল্লাহ রুহ ওখান খবর পৌঁছাইয়া দিবা। ওই সময় তোমার আমার আল্লাহ জিন্দা করবারে ভাই, আর জিন্দা করিয়া তোমার মায়ার ভুয়াও দেখতাই নাই, মায়ার ভুড়িও দেখতাই নাই, মায়ার নাতিনসাও দেখতাই নাই, কত বন্ধু বান্ধব ভাই দুনিয়া জমিন আসলা খবর যাবার বাদে এক বন্ধু তোমার লগে নাই। ওই সময় দেখবা আল্লাহর বন্দায় ডরার, ওই সময় ফাজ ওয়াক্ত নামাজে কইব আল্লাহর গোলাম
তুমি ডরাইও না, তুমি ডরাইও না, আমি তোমার লগে আছি। কোরআনে কারীমে কইব আল্লাহর বান্দা জমিনও তুমি আর সময় তিলাওয়াত করছলাই, আজ তোমার দুনিয়ার কোনো বন্ধু তোমার লগে নাই, আমি কোরআনে কারীম তোমার লগে আছি। সুবহানাল্লাহ। আপনি রমজান শরীফের রোজা বাই রাখিছিলাই, রমজান শরীফের রোজায় কইব আল্লাহর বান্দা তুমি ডরাইও না, আমি তোমারে ধইয়া আমি যাইতাম নাই। বালা যত কর্ম বাইরে করিয়া যাইবাই ওখানে তোমার লগে ভাই হাজির খবর যাবার বাদে তোমার লগে থাকব। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনে আপনার দুইজন ফেরেশতা বলে হাজির করিয়া দিবা। সুবহানাল্লাহ। তোমার আমারে তিনটা প্রশ্ন করবা, এই তিন প্রশ্ন উত্তর যে আল্লাহর বান্দায় বাইরে আপনার খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব। আমি আগে পড়েছি হাদিস পড়িলাম নবীজি ফরমায়রা এই তিন প্রশ্ন উত্তর যে আল্লাহর বান্দায় ভাই খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব, লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই তোরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিক্রমে যদি বন করিলায় আমার ভাইয়ে উঠিয়া ঘর দেখছেন আস্তার দেশ দুনিয়ায় গিয়ে ওয়াজ ঘরের ফজর নামাজও আইছে না, হে কইব এক জায়গার মসজিদ থেকে বার হইয়া আরো ভাইয়ে গিয়া ডুল মারবো দেখরাইনি ই ভাই মেসাব তো নামাজও আইছেন না, খালি চাইবা। ওটা লাগি আমরা বন্ডার ধরেও বলা ফজর নামাজও গিয়া এখানে 3টার সময় হামাইলেও ফজর নামাজ পড়িয়া ঘুমাইতে লাগবে, এরাকে কোনো লাইন নাই। এখানে ঘুম আইলেও অসুবিধা করলেও পেটর বেদনায় ধরলেও যাবা লাগবো ডরাইয়া বন্ধা এমন এক চির লাইন দিত নাই তোমারে, হে তোমার আম ধরে চলে কোনো অসুবিধা নাই। ওটা লাগিয়া 3টার সময় হামাই ডরাইয়া গিয়া নমাজও আদা লাগের। ওটা লাগিয়া আপনারা বইছেন আইজ ইনো বইছেন এখানে খাইল ঘুম থাকি না উঠিয়া ফলও যদি আপনি উঠেন খেয়েও হইতে নাই খিতা লাগি ঘুমাইলায়। আর আমরা আইজ ডরাইয়াও গিয়া ফজর নামাজ হাজির হইতে লাগবো। ওদের লাগে প্রত্যেক দিন বইয়ার থুরা জুড়ে ইনশাল্লাহ আমি বেশ লম্বা করতাম না, আয়া তো বেশ পড়িস না অগুন্দর তর্জমা করবো দোয়া করি লাইমু। ওদের লাগে আপনার নমাজও হইতো। আর এর আগে আমার সালে আমল সাহেব হোক আপনার ওয়াজ ইনশাল্লাহ কত গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছেন, ওখানে আমরা আমল করে জিন্দগি বনে যাইব। ওদের লাগে সামান্য আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম তোমার আমারে বাইরে আপনার খবর তোমার লগে লগে তোমার আমারে জিন্দা করাইব। আর জিন্দা করিয়া তোমার আমারে 3টা প্রশ্ন করবা, এই 3 প্রশ্ন যে আল্লাহর বান্দায় বাইরে খবর যাবার বাদে ও জান ভাই আজ রাখিও এই 3 প্রশ্ন উত্তর বাইরে খবর যাবার বাদে যাবা লাগবো। দুনিয়ার যে তোর শিয়ান হইয়া থাকো দুনিয়ার শিয়ান্তি ভাই খবর যাবার বাদে খামো লাগতো নাই। দুনিয়ার যত বড় নেতা থাকো ভাই খবর যাবার বাদে কোনো নেতাগিরি খামাইতা নাই। কত নেতা লগে দুনিয়ার জমিনে তোমার হাত আছে, বাইরে খবর যাবার বাদে কোনো নেতা বাইতাই নাই। একমাত্র বাইরে পালা আমল যতখান করিয়া গেছলাই ওখানে তোমার দাঁড় দাগি হরদ নাই। ফরিস্তা হলে তোমার 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন করবা মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তুমি কোথায় তোমার লোভ খে তোমার প্রতিপালক কে। আল্লাহর বান্দা যদি নেককার বান্দা আপনার মুস্কি হাসি দিয়া দিয়া কইব আপনার রব্বি আল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর গোলাম তুমি কোথায় তোমার দিন কিতা। আল্লাহর বান্দা উঠিয়া কইব হাল দিন ইয়াল ইসলাম, দিন হইল আমার ইসলাম ধর্ম সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবা মান নবিয়ুকা মা হাযার রাজুল, ও আল্লাহর বান্দা তুমি কোথায় তোমার নবী হে। যদি নবীর সুন্নতের উপরে আল্লাহর বান্দায় বাইরে আমল করিয়া যায় আল্লাহ নবীর চেহারা মোবারক আল্লাহর বান্দার সামনে হাজির করে দিলাইবা। আল্লাহর বান্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেহারা মোবারক বাইসাইয়া আল্লাহর বান্দায় পড়ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদার নবী। এই 3 প্রশ্ন যে আল্লাহর বান্দায় বাইরে আপনার খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব আমি কইয়ান না ভাই। আল্লাহ নবী ফরমাতাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই
দিলাইবা সুবহানাল্লাহ। এর বাদেও শেষ নাই, আল্লাহ ফরিস্তার দল পাঠাইবা, কেউ ফরিস্ত হল আমার বন্দায় তিনটা কাপড় লইয়া জমিন থেকে আইছে, আমার বন্দারে তোমরা জন্নতি পোশাক লাগাও, আমার বন্দারে জন্নতি পোশাক লাগাইয়া আমার বন্দারে খবর জন্নতি বিছনা বিছাইয়া দেও সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারে জন্নতি বিছনা বিছাইয়া দেব হইব। আর আল্লাহর বন্দার চৌকে যেত খানটার ঘরে অত বড় আল্লাহ খবর বানাইয়া দিলাইব সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারের জন্নতি বিছনার মধ্যে কইবা, ও আল্লাহর বন্দা আপনার জন্নতি বিছনাতে ঘুমাও, এমন গম ঘুমাও এক ঘুমে কিয়ামত হইব সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা বলে জন্নতি বিছনার মধ্যে ঘুমাইব, আর আল্লাহর বন্দার খানে খানে কইব, আল্লাহর বন্দা তোমার ঘুম খেয়েও ভাঙ্গানেওয়ালা নাই, তোমার প্রিয়তম মানুষ ছাড়া তোমার ঘুম খেয়েও ভাঙ্গাইতে পারত নাই। আল্লাহর বন্দা হাজার হাজার বছর আপনার আল্লাহর বন্দা খবর থাকব, কিন্তু আল্লাহর বন্দার ঘুম ফুরিত নাই। যেদিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সিংহার মধ্যে ফুক দিবা, ফুক দেবার লগে লগে আল্লাহর বন্দার বলে ঘুম ফুরিত নাই। আল্লাহর বন্দায় চোখ মুছে মুছে উঠিয়া কইব, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর বন্দার বলে ঘুম ফুরিত নাই, চোখ মুছে মুছে উঠিয়া কইব, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। আয় আল্লাহ, অত মজার ঘুম আসলাম, অত আনন্দের ঘুম আসলাম, আমার ঘুম খান খেয়ে ভাঙ্গাইল। লগে লগে রহমতের ফরিস্তারে আল্লাহ হাজির করিয়া দিবা, এরা উঠিয়া জবাব দিবা, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমার আল্লাহ ওয়াদা করলা, তোমার হাজার হাজার নামাজ, হাজার হাজার তিলাওয়াত, হাজার হাজার রোজা, হাজার হাজার সদকা, হাজার হাজার আল্লাহ আল্লাহ, যে জান্নাত দেখি দেখি তোমার মওত হইছে, ও জান্নাত তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার ঘুম ভাঙাই দরকা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে খবর যাবার বাদে খান্দিরে খামাইতা নাই, মওতের সময় আজরাইলে দেখার লগে লগে খান্দিরে খামাইতা নাই, হাসরের ময়দানও খান্দিরে খামাইতা নাই। এই খবরের জিন্দগি পাইবার আগে এই দুনিয়ার জমিনের জিন্দগির পাই মহামূল্যবান মনে করে লাও, এই জিন্দগি আবার দ্বিতীয়বার করিয়া তো নাই। ও ভাই, ও জওয়ান ভাইয়ান, আই তোমার ইচ্ছা কি তো তোমার জওয়ানকে তুমি কাটাইয়া যারায়, ও জওয়ান ভাই, এই জওয়ান কি আবার দ্বিতীয়বার ভাই দেয় নাই? যদি জওয়ান কি আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তরিকা মতো কাটাইয়া যাইতে কি পারো রে ভাই? এই জওয়ান ভাইরে এবং বইনরে আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার ধরে জায়গা দিলাইবা। নবীজি ফরমায়া, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, কাল কিয়ামতের দিন 7 জন মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার ধরে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমর ছায়ার ধরে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা সুবহানাল্লাহ। যে জওয়ান ভাইয়ের বইনে তার জওয়ান করে আপনার আল্লাহর হুকুম মাফিক আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার তরিকা মতো কাটাইয়া যাইব গিয়া, এই জওয়ান ভাইরে এবং বইনরে আল্লাহ আরশে আজিমর ছায়ার ধরে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমর ছায়ার ধরে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতি বনি গেল সুবহানাল্লাহ। আইজ আমার জওয়ান ভাই আইন্তর আপনার হালত দেখলে বড় জুলুম দুঃখ লাগে ভাই। খালি যদি খালি বেশ লম্বা ওয়াজ করতাম নাই, চুল কাটার ডিজাইন যদি আমার ভাই আন্তর দেখো, আর বেশ কিছু টুকাইবার খাম নাই। ও যেন আমার জওয়ান ভাই আনতে আপনার প্রায় আপনার 70% জওয়ান ভাই আনতে চুলোর কি পরিমাণ ডিজাইনে ইলা ভাইয়ান আসন ডর করে আপনার চতুর্দিকে আপনার চুলাইল করিয়া এখানে সফান সফা করিয়া এখানে মুরকার সৈটর দিতে অন্য পয়সা লাগছে ভাই। ও হালতে যদি আল্লাহর বন্দার মৌত হয় ভাই, আপনারা ফয়সালা দেখছেন আজরাইলে আইয়া পর্যন্ত ভাই এই মানুষ কি করে অত বেগরা
আল্লাহর নবীর সুন্নত দেখবাই দিয়া আর আল্লাহর বন্দার চুলর খাদার ডিজাইন আর দেখবাই দিয়া সুন্নতি তরিক হইল ভাই তিনটা ইতা এহুদ নাসারা ওতার কালচার আনিয়া আমার বাইয়ে সেলুনো গিয়া মাসো দুইবার মাসো একবার গিয়া এখানে সোফা করিয়া ভাই রাখের ও জওয়ান ভাই নবীর লগে মায়া আছে খালি গজল গারায় আর নবীর নবীর এবং মাতামান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নত রে মায়া করলো যে আমার সুন্নত রে মহব্বত করলো গুয়াকে আমি নবীর রে মহব্বত করলো মায়া করলো সুবহানাল্লাহ আর আমার নবী আমার সুন্নত রে যারা মায়া করলো আমি নবীর লগে এরা জান্নাত যাইব সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা যে তো বাইনতে তোমার ইচ্ছা কি জমিন চুল কাটরায় ও জওয়ান ভাই তোমার জওয়ান কি চিরজীবন রইতা নাই ফেরাউনও চিরজীবন রইছেন না নমরুদ রইছেন না রে ভাই আপনার ইতারে নীল দরিয়াত ফেলাইয়া ডুবাইয়া আল্লাহ মারছে রে ভাই জুতার বাড়ি খাবাইতে খাবাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে রে ভাই আপনার শ্রদ্ধারে জন্নত বানাইয়া হামাইবার লাইন হইছেন আল্লাহ এর আগে তার বাতি দিমাই রইছে রে ভাই আই দুনিয়ার জমিনে আমার ভাই শক্তি থাকার কারণে মাত্র একবার গিয়ে আল্লাহ নবীর সুন্নত রে তুমি অপমানে করডায় নবীর সুন্নত একবার দিয়া আর তুমি আরো ভাই ডিজাইন দিয়া চুল কাটরায় ও জওয়ান ভাইয়া নিয়াদ রাখি যত বেটাইনতে নবীর সুন্নত রে জমিন আমর বাড়ির দেরায় নবীর সুন্নত রে আমল করডায় না কিয়ামতের ময়দান আল্লাহর নবীর শাফাত ছাড়া এক মানুষ জান্নাত যাইতে পারতায় নাই আই নবীর সুন্নত তোমার লগে নাই আর তুমি নবীর দাবি করডায় আরে হ নবীর আশিক গণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন আল্লাহ নেহুনা নবীর দেশ আল্লাহ নেহুনা নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেহুনা নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেহুনা নবীর দেশ যে দায় মরলে জন্নত মিলে যে দায় মরলে জন্নত মিলে হদিসে বয়ান আল্লাহ নেউনা নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ আল্লাহ নেউনা নবীর দেশ ও জওয়ান ইয়াদ রাখিও তোমার জওয়ান কি চিরজীবন রইতা নাই আজ নবীর সুন্নত তোমার লগে নাই ও জওয়ান ভাই তুমি যে চুলে আপনার ডিজাইনে চুল কাটিয়া যারায় ওই সময় যদি তোমার মৌতের সময় আই যায় তুমি দিলওয়াত দিয়া কোসাইন তোমার নবীর সুন্নত তোমার লগে নাই বাইরে তুমি যদি ওই সময় আদরাইলে তোমার আগ বেরি লাইন তুমি ঘুমাইবাই বালাবালি এর বাদে যদি আদরাইলে তোমার রাইট বেরি লাইন নে ভাই ও ডিজাইনে তোমার যদি খবর তৈন ভাই তুমি দিলওয়াত দিয়া কোসাইন তোমার চেহারা দেখার লগে লগে ফরিস্তরে পর্যন্ত হইবা ও আল্লাহর গোলাম আল্লাহর নবীর সুন্নত রে না মানিয়া এহুদ না সারা খাসপত্তন জমিন আপনার অর্জন করিয়া তুমি বন্ধা খিলা খবর আইলে ওটা লাগি মাঝে দিয়ে ওয়াজ করলাম সকল জোয়ান ভাইয়ের খেদমতো আমি আরজ করিয়া ইতা কালচার সারিয়া আজকাল দেখা যায় ডর করে যে তো জওয়ান ভাইয়ের আসবেন মেহরবানি করিয়া আল্লাহ নবীর সুন্নতি তরিকা সারিয়া তোমার মন গড়া আপনার চুল খান খাটিবা না বড় দুঃখ লাগে ভাই নবী যে এক সুন্নতের চিন্তা করতে মাথার গাম ফাও তৈয়া ভাই ভরছে আর আল্লাহর বন্দায় নবীর সুন্নত রে ভাই ভাই মুড়ো বাড়ি দের ওটা লাগি আমার সকল ভাই এন্তর মতো আমি গুণাগারে আরজ করিয়া যাই আর ইতা চুলোর ডিজাইন খাটা আমরা বাদ দিলাইতাম ভাই এর বাদে গার্জের দখল যারা আসি আপনারা তোরা সাবুত থাকবা ভাই আপনার ফুয়া তিনটা ফুয়া আপনার কিনা সুন্দর দাঁড়িয়ে রাখলায় আপনার চুল কত সুন্দর আর ফুয়াই মুরকার সৈটর দিতে চুল বানাইয়া জমিন ঘুরের সদিন এক বিয়াত আসলাম ডর করছে আল্লাহর এক বন্দায় এখানে আস্তা মাথা খাটিয়া ও সামান্য রাখছে লম্বা করিয়া ইগুর সুরত খান খিলা ভাই হোসাইন এবার সরমও করে নানি ও যেন ডিজাইনে চুল কাটে ভাই আপনি এক সমান করিয়া মাথা খান খাটিয়ে রাখো কত সুন্দর লাগে আমার ভাইয়ে আপনার কোন লাইনে আপনার চুল জমিনও খাটিয়া যার আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওটা লাগি সকল ভাই এনতে তোরা খেয়াল করবা সকল ভাই এনতে তোরা চিন্তা করবা আপনার জেলা মনে হইলা চুলখান খাটিবা না আমি এক নম্বর যে আয়াত ভরি ইসলাম ভাই ও আয়াত সম্পর্কে আর হদিস সম্পর্কে আমি মুক্তসর তরজমা করবো লম্বা করতাম না এক নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাত রাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাদরা, ও ঈমানদার হল, ও বিশ্বাসী হল, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ঈমানের মধ্যে দাখিল হয়ে যাও, ঈমানের পর্দার ভিতরে তুমি দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের অনুকরণ দুনিয়ার জমিন করিও না। এই শয়তানে তোমার আমারে বিভ্রান্ত বানাইয়া, এই শয়তানে তোমার আমারে তবলিগ করিয়া আস্থা জিন্দেগি ভাই বরবাদ বানাইয়া যার। আপনি ঘুমাইবার সময় শয়তান তোমার দ্বারও আছে, জমিন আঠিয়া যায়, শয়তান তোমার লগে আছে রে ভাই। তোমার আমারে বহুত ভাই ধরে আপনার খানত দাগা দিয়া আস্থা জীবন বরবাদ বানাইয়া যার রে ভাই। আল্লাহ কথা বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের অনুকরণ দুনিয়ার জমিন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমার প্রকাশ্য দুশমন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কাইল কিয়ামতের ময়দান আল্লাহর এক বান্দারে আল্লাহ হাজির করবা, আর হাজির করিয়া কইবা, ও আমার গোলাম, তুন কিতা লাগি নমাজ পড়িলে না, কিতা লাগি মিছা মাতিলে, কিতা লাগি হারাম খাইলে? আল্লাহর বান্দায় কইব, আল্লাহ ইতা আমি করছি না, ইতা আমার শয়তানে করাইছে। আল্লাহ বলে শয়তান রে ডাক দিবা, কর শয়তান খানো আয় চাইন দে। আল্লাহ শয়তান রে দাঁড়া নিয়ে কইবা, আমার বন্দারে কিতা লাগি জমিন ধোকা দিলে? ওই সময় শয়তানে কইব, আল্লাহ তোমার বন্দায় জীবনে কোনোদিন আমারে পাইছিল নি, আমার জমিন দেখছিল নি, আমি তোমার বন্দারে কিলা ধোকা দিলাম? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বোন হল, তোরা খেয়াল কর, এই শয়তানে আপনার আমারে বরবাদ বানাইলে রে ভাই। এই শয়তানে দুনিয়ার জমিন সেটাইব, মৌতর সময় তোমার দ্বার তাকে ভরিয়া যাইত নাই। মার রূপ ধরিয়া আপনার এক দ্বারা উবাইব, বাপর রূপ ধরিয়া এক দ্বারা উবাইব, আর আল্লাহর বন্দারে কইব, আল্লাহর বন্দা তুমি নেক আল্লাহ মানিস না, নাউযুবিল্লাহ। আজটা জিন্দেগি তারায়তে জমিন চালাইছে, আপনার শয়তানের দুকার মধ্যে ভরিয়া তোমার জীবন বরবাদ বানাইছ ভাই। মৌতর সময় ওলা পানির পিপাসায় ধরব, আজটা দুনিয়ার পানি যদি আল্লাহর বন্দার মুখত দেব হয়, আল্লাহর বন্দার পানির পিপাসা মিলতা নাই। ও সময় শয়তানে ভাই ইবলিসে মনে পেশাবর পানি আনিয়া তোমার আমার সামনে হাজির করিয়া, আর তো কইব, আমার মার রূপ ধরিয়া কইব, বাবা অত মায়া করিয়া জমিন তোমারে ফালিলাম, আই যদি এক আল্লাহরে বিশ্বাস করিয়া যাও গিয়া, তোমার ইটা সকলতা বেকার হয়ে যাইবা ভাই। ও সময় তোমার নামায় আমল বাড়া থাকে ভাই, ও সময় যদি আল্লাহর হুকুমে তুমি জমিন মানিয়া যাইতে কি পারো, আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তরিকা জীবন বানাইয়া যাইতে পারো, আল্লাহ তোমার মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া এই শয়তানের ওয়াসওয়াস তাকিয়া আল্লাহ তোমার আমারে রক্ষা করে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওটা লাগি লম্বা ওয়াদর দরকার নাই, যে তো ভাই এনতে আবুদ ভাইয়ার না, আবুদ ভাইয়ার না, আবুদ ভাইয়ার না, আমরা আবর সময় আছে, ও মজলিস আমরা মনে মনে তওবা করিলে, আল্লাহ আয় আল্লাহ আমি বাড়ি কইছি মান তাকিয়া যে তো গুনাহ করিলাইছি রে বা মওলা শয়তানের দুকার মধ্যে পড়িয়া, আল্লাহ মাটিরে বিছনা বানাইয়া, আয় আল্লাহ আমি তওবা করিয়া আমি জীবনে আর গুনাহ করতাম নাই, আমি মিছা মারতাম নাই, আমি হারাম খাইতাম নাই, আমি সুদ খাইতাম নাই, আমি ঘুষ খাইতাম নাই, আমি নমাজ ছাড়িতাম নাই, আমি বন্ধনের কারবার করতাম নাই, আমি মদ পান করতাম নাই, আমি জুয়া খালাইতাম নাই, আমি তীর খালা খালাইতাম নাই, আমি মদ পান করতাম নাই। আল্লাহর কাছে যত গুনাহ ভাই বদন মিনত করিয়া গেছ, আল্লাহ কথা বন্ধ করলে আমার দরওয়াজা সবসময় খোলা, আমি আল্লাহরে তোমরা ডরাইওয়ালা হান ডরাই যাও, আমি আল্লাহরে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদার হল, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করিলাম, আমার তওবা লেখান তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইমু। ও যে তো ভাইয়েন আসি ভাই, যে নবীজি রোজানা 70 বার আল্লাহর কাছে তওবা করতা, কোনো গুনাহ নাই, আমরা খো ভাই আল্লাহর কাছে কইতাম পারবনি যে দিন রাত 24 ঘন্টা যায়, খো
ভাই জমিন আল্লাহ তওবা করিয়ার ও বাদ ফজর তাকি লইয়া আমার কথা আমি কইয়ার খোবার আল্লাহরে রাইছি খোবার আপনার তওবা করছি ইলা ভাইয়া নাজি দিন রাত 24 ঘন্টা যায় একবার আল্লাহর কাছে তওবা করিয়ার না ভাই আর তওবা করলে কইছেন বন্দার গুনারে আল্লাহ তওবা করনে वालाরে আল্লাহ বড় পছন্দ করে আমার বন্দায় তো গুনাহ করছে আমি আমার বন্দায় নত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করিলার এই তওবারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেন না ভাই ওটা লাগি যারা যারা জীবনের গুনারে স্মরণ করিয়া আল্লাহর কাছে আমরা হর সময় তওবা করতাম আল্লাহর কাছে যত গুনাহ করছি ভাই আল্লাহ মাফ দিলাইব কিন্তু বন্দার হক মারিয়া গেলে যত বড় ফিরসা বইজা খামাইতা নাই বলে আমি তো বহুত বড় আমি মুহাদ্দিস আমি তো মুফাসসির আমি ওটা ভাই খামাইতা নাই বন্দার হক মারিয়ান আপনার দুনিয়ার জমিনত থাকা অবস্থায় যদি বন্দার দাবি ছুটাইয়া যায় না কিয়ামতের ময়দানে ভাই দাবি ছুটত নাই আপনি নমাজ লইয়া উঠিবাই রোজা লইয়া উঠিবাই সদকা লইয়া উঠিবাই আপনার জিকির লইয়া উঠিবাই নেক আমল লইয়া উঠিবাই কিন্তু আরক ভাইয়া কইব আল্লাহ খারের জন্য দিলারাই বুধবারায় নানি ই বন্দায় জমিন আমার হক মারিয়া খাইছে ইগি আমার জায়গা ঠেলিয়া খাইছে ইগি আমার না হক গালিছে আয় আল্লাহ দুনিয়ার জমিন আমি বিচার পাইছি না তুমি তো মালিক ইয়াউমিদ্দিন তুমি তো কিয়ামতের দিনের মালিক আল্লাহ তোমার কাছে আমি কেস দিছি আল্লাহ তুমি মওলাই হক বিচার করনে वाला তোমার বন্দার বিচার কান তুমি আল্লাহ করিলাও বাইরে তুমি নামাজ পড়া বেকার গেছে দোয়া করা বেকার গেছে যদি আল্লাহর বন্দায় মাফ দেয় না আপনি জান্নাত যাইবার কোনো লাইন নাই ওটা লাগি বন্দার হক একটা আল্লাহর হক একটা বন্দার হক ভাই দুনিয়ার জমিন মারিয়া যাওয়া লাগবো খবর খান্দিলে খামাইতা নাই হাসরের ময়দানে যদি কো আল্লাহর বন্দা আমি বুঝ পাইছি না তোমার হক মারিয়া খাইছিলাম হাসরের ময়দানে খান্দিলে মাফ দিত নাই দুনিয়ার জমিন আল্লাহর বন্দারে গিয়া যদি কো আল্লাহর বন্দা তোমার কাছে 500 কোটি টাকা নিয়েছিলাম আমার দিবার কোনো তৌফিক নাই ও আল্লাহর বন্দা তুমি আমারে মাফ খান করিয়া দিলাও দুনিয়ার জমিন বন্দায় মাফ দিলাইব বাইরে কিন্তু হাসরের ময়দানে মাফ দিত নাই ইলা বাইয়ান জমিন ওয়াজইন আল্লাহর বন্দার এক পাওয়া জায়গা বন্ধ আছে দারো আল্লাহর বন্দার দুই কিয়ার জায়গা রে ভাই আল্লাহর বন্দায় খাসা কাটি কাটিয়া ইলা বাইয়ান জমিন মুসলমানের ভাই বাইয়ান আছেন খাসা কাটি কাটিয়া আদাত পর্যন্ত নিয়ে আসছে ও আল্লাহর গোলাম আপনি হারাম তোমার আপনার হালালি জায়গার মধ্যে আপনি হারাম মিশারায় এক লুকমা যদি ভাই জমিন হারাম হয়ে যায় আপনার 40 দিন পর্যন্ত কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হয় না ইলা বাইয়ান আজি আমরা ডাইরেক্ট বন্দার হক মারিয়া খাইলিয়ার ইলা বাইয়ান আজি এখানে ডাইরেক্ট আপনার লালি বেটির হক পর্যন্ত আমরা মারিয়া খাইলিয়ার ওদের লম্বা আলোচনা যাইতাম না ইনশাআল্লাহ ওদের লাগে হর সময় আমরা খেয়াল করতাম আমি সাইল 3 নম্বর যে আয়াত পড়ি ইসলাম ভাই আর যে হাদিস পড়ি ইসলাম নবী যে ফরমাতরা মাম বানা লিল্লাহি মসজিদাম